লজ্জার। আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে, আপনি মুসলিম সম্প্রদায় নিয়ে এরমভাবে তাদের ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় ভোট প্রচারে নামলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এদিন প্রথমে পাঁশকুড়ার ধর্মপুরে জনসংযোগ করেন, পরে মঙ্গলদারির লালচকে কয়েকটি মন্দিরে পুজো দেন, পরে স্থানীয় মানুষজনদের সাথে জনসংযোগ করেন। তিনি অসংখ্য মানুষের সঙ্গে সেলফি তোলেন। এদিন কখনো নিজেও সেলফি তুলে দেন মোবাইল নিয়ে। শুরু তো না, এ তো চলছে, এ তো প্রসেস চলছে গত 2 মাস ধরে টানা। আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামের ভিতরে যেখানে কোনো নেতারা কখনো ঢোকেনি, মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী শোনার মতো অবকাশ যে সমস্ত নেতাদের কখনো হয়নি, আমি চেষ্টা করছি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে করে নিয়ে সেই সমস্ত প্রান্তিক জায়গায় পৌঁছে মানুষের যে দুঃখ যন্ত্রণা শুনে দিল্লি যাওয়ার পরে তাদের দুঃখ যন্ত্রণার কথা গিয়ে দিল্লিতে বলবো, তবে তো তাদের জীবনের উন্নয়ন হবে, নাহলে উন্নয়ন কি করে হবে? মেন রাস্তার উপর দিয়ে মার্সিডিজের ওপরে হাত নাড়তে নাড়তে গেলে কি প্রান্তিক মানুষের উন্নয়ন হবে? কারণ ঘাটাল লোকসভার 90 না 95% মানুষ প্রান্তিক জায়গায় থাকেন। তো সেই জন্য এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাটির রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি যাতে মানুষের কথা বলতে পারি দিল্লি পৌঁছে। দাদা, একটা বিষয় আজকে যেটা দেখা গেল যে আপনার মিছিলেই দলীয় পতাকার সাথে দেখা গেল জাতীয় পতাকা নিয়ে মহিলারা হাঁটছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? যারা হাঁটছিলেন তাদের ব্যাপার, আমরা তো বলিনি। ভারতীয় জনতা পার্টির পতাকা আমাদের হাতে ছিল। এখন যদি কোনো মহিলা বা কোনো সমর্থক যারা দেশকে ভালোবাসেন, যারা রাষ্ট্রবাদী, যাদের কাছে দেশ সবচাইতে আগিয়ে, তারা যদি সে দেশের পতাকা নিয়ে চলে আসেন, আপনি কি তাকে আটকাবেন? প্রত্যেক মানুষের তো অধিকার আছে দেশকে ভালোবাসার, সেখানে রাজনীতি করবেন না আপনারা। মানুষকে দেশকে ভালোবাসতে দিন। আমরা সবাই রাষ্ট্রবাদী বলে আমরা আমাদের কাছে দেশ আগে। আজকে দেখছেন যে দীঘাতে এই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আশ্রিত দুষ্কৃতীরা দীঘার হোটেলে আছে। এই যে এত হোটেল, এই সমস্ত হোটেলেতে কোনো পরিসংখ্যান পাওয়া গেছে আজ অবধি? কোথায় আছে, কিভাবে আছে? পুরোটাই তৃণমূলের দুষ্কৃতীরা এই হোটেলগুলোকে চালাচ্ছে। এবং এখানে মৌলবাদীরা আছে, এখানে সন্ত্রাসবাদীরা আছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য দুষ্কৃতীরা সব হোটেলে হোটেলে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা পশ্চিমবঙ্গের কোথাও বিভিন্ন জায়গায় দেখছেন হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে। আসলে গোটা পশ্চিমবঙ্গটা একটা বোমার বারুদের ওপরে দাঁড়িয়ে আছে। আপনারা ভূপতিনগরে দেখেছেন যে সেই বোম বাঁধতে গিয়ে সেখানে 3 জন উড়ে চলে গেল, ছাদও উড়ে চলে গেল। তো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তারা রাজনীতির জন্য সাম্প্রদায়িকতা, মৌলবাদ থেকে শুরু করে সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ সমস্ত কিছুকে প্রশ্রয় দিচ্ছে। আজকে দীঘার সবচাইতে বড় নিদর্শন। রাজনীতি ভুলে যান দাদা, আপনারা সাংবাদিক, আপনাদের জীবন, মানুষের জীবন, আমাদের জীবন, সবার জীবনের মূল্য আছে। বা তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে মৌলবাদের কাছে, সাম্প্রদায়িক দুষ্কৃতীদের কাছে বিক্রি করে দিয়েছে। জায়গায় জায়গায় মোড়ে মোড়ে কোণে কোণে হোটেলে হোটেলে বিভিন্ন সন্ত্রাসবাদী মৌলবাদীরা বাসা বেঁধে আছে। এটা সবাই মিলে প্রতিবাদ করুন। খবর এটা দেখাচ্ছেন, দেখান। রাজনীতির কথা পরে হবে, আগে মানুষকে তো বাঁচতে হবে। হ্যাঁ, যেভাবে এলাকায় ঘুরছেন মানুষের সাড়া কিভাবে পাচ্ছেন? মানুষের সাড়া আপনার ক্যামেরায় দেখা পড়ছে। দেখুন, আমার মুসলিম মায়েরা বোনেরাও এগিয়ে এসেছে। তাদেরকে যে মমতা যেভাবে বিভাজন করে পশ্চিমবঙ্গে তাদেরকে ব্যবহার করেন, আপনারা ঈদের দিনকে উনি কি বলছেন, মুসলিমদের রেড রোডেতে গিয়ে কি বলছেন? উনি বলছেন যে আপনারা দাঙ্গা হলে চুপ থাকবেন। তার মানে মুসলিম দেখলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ে। মানে এমন একটা উনি বলেন যে মুসলিম মানেই দাঙ্গাবাজ, মুসলিম মানেই দাঙ্গা। উনি কিন্তু হিন্দুদের সঙ্গে যখন মিটিং করেন সেখানে গিয়ে দাঙ্গার কথা বলেন না। উনি যে কোনো মুসলিম সম্প্রদায়ের যে কোনো উৎসবে ওনার দেখা হলে ওনার দাঙ্গার কথা মনে পড়ে। এইভাবে একটি মুসলিম সমাজকে উনি যেভাবে দিনের পর দিন ছোট করছেন, আমার তো লজ্জা লাগে যে একজন নেত্রী একটি মুসলিম সম্প্রদায়কে, তাদের ধর্মকে দাঙ্গাবাজ বলে যেভাবে বারবার চিহ্নিত করেন। আপনারা ঈদের দিনকে দেখুন, একই কথা বলছে যে দাঙ্গা বাঁধলে আপনারা চুপ করে থাকবেন। ওনাদের দেখলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ে। একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা কিভাবে মুসলিম সম্প্রদায়কে এতভাবে অসম্মান করছে, বারবার তাদের দেখলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ছে। এটা অত্যন্ত লজ্জার। আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে, আপনি মুসলিম সম্প্রদায় নিয়ে এরমভাবে তাদের ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না।